মালয়েশিয়ার মধ্যে জনসমাগম এখানে বেশি। আরে বাপরে, আমাদের ডুরিয়ান এগুলো সম্পূর্ণ পাহাড়ের ডুরিয়ান। সারা বিশ্বের টুরিস্ট এখানে ঘুরে, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের খাবার আছে। এই যে অক্টোপাস খাচ্ছি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের বুকেত বিন্তাং এলাকার জালান আলোর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। আসলে এই জায়গাটি সন্ধ্যার পর থেকে এতটাই জাঁকজমক হয়ে ওঠে যে পর্যটকরা যখন এখানে আসেন এর চারপাশটা দেখে বিমোহিত হয়ে যান। এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিক্রি হয়ে থাকে। মালয়েশিয়ান যে ট্রেডিশনাল ফুড রয়েছে সেগুলো বিক্রি হয়ে থাকে, বিভিন্ন ধরনের ফ্রুটস, স্ট্রিট ফুড সব কিছু এখানে বিক্রি হয় সুলভে। এবং পর্যটকরা যারা ঘুরতে আসেন এখানে এসে এখানকার খাবারগুলো যেমন উপভোগ করেন, ঠিক তেমনই এই জায়গাটি ঘুরে দেখতেও তারা খুব পছন্দ করেন। আমরা যখন এই কুয়ালালামপুরে এসেছি, আসার পরেই সিদ্ধান্ত নিয়েছি যে চমৎকার এই জায়গাটি আমার বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আমি তুলে ধরব। আজকে আমি সুরভিকে নিয়ে এই জালান আলোরে এসেছি। এর চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে অনেক ধরনের জুস বিক্রি হচ্ছে। সুরভি একটা জুস নিতে চাই। সুরভি, এটা কি কি? এটা মিক্সড, এখানে ড্রাগন ফ্রুটস এবং ম্যাঙ্গো দুইটা মিলিয়ে এই জুস তৈরি করা হয়েছে এবং সুরভি এটাই পছন্দ করেছে। আর এটার দাম এই যে লেখা আছে দেখুন, 12 রিঙ্গিত। 12কে 28.5 দিয়ে গুণ করলে যা দাম আসবে তাই। খেতে মনে হয় ভালোই হবে। সুরভি এটা খেতে চাই। ওই যে দেখুন, সুন্দর একটা ব্যাগে করে তুলে দেওয়া হবে। এখানে শুধু জুসই নয়, এই যে সুরভিকে দেয়া হলো। আমি এখন দাম দেব, তার আগে একটু দেখাই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস কেটে রাখা হয়েছে। আনারস রয়েছে, তরমুজ রয়েছে, এদিকে আবার আঙুর, কমলা, বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে কেটে কেটে তারা বিক্রি করছেন। এপাশে আবার বক্সে করে তারা বিক্রি করছেন বিভিন্ন ধরনের ফ্রুটস। বিশেষ করে কাঁঠাল আমাকে খুব আকর্ষণ করছে। এরা কাঁঠাল খুব সুন্দরভাবে প্রসেসিং করেন। আর ওই যে ওখানে দেখুন আম খোসা ছাড়াচ্ছেন একজন নারী, তিনি এই আম কেটে কিন্তু এখানে রাখবেন কিছুক্ষণের মধ্যে। এখানে এই যেগুলো ম্যাঙ্গো স্টিকি রাইস, তাই না? হ্যাঁ, এটা খুব পপুলার। কোকোনাট মিল্ক রয়েছে, তারপরে ম্যাঙ্গো স্টিকি রাইস, ম্যাঙ্গোর সাথে কোকোনাট মিল্ক দেওয়া রয়েছে, আর রাইস রয়েছে দেখুন এরকম অনেক প্যাকেট। কেমন? খুব বেশি মিষ্টি না, খুব ভালো ফ্লেভার, একদম অরিজিনাল ম্যাঙ্গো এরা ব্লেন্ড করে দিয়ে দিচ্ছে। খুবই মজা, একদম রিফ্রেশ হয়ে গেলাম। এখানে কিন্তু ডুরিয়ান ফ্রুটস বিক্রি করা হচ্ছে। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং মালয়েশিয়া এই তিনটি দেশেই কিন্তু এটা খুবই জনপ্রিয়, সম্ভবত লাওসেও। দেখুন এই যে এখানে কত ডুরিয়ান ফ্রুট বিক্রি করা হচ্ছে। এগুলো দেখুন 50 RM পার কেজি, বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকা কেজি কিন্তু এই ফলটি। এটা সুস্বাদু তাদের কাছে যারা এটি নিয়মিত খান, তাদের কাছে। প্রথম খেলে হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা রেগুলার খান তাদের কাছে কিন্তু এই ফলটি খুবই উপাদেয়। এই যে দেখুন কিনতে এসেছেন তারা ডুরিয়ান ফল এখানে বিক্রি হচ্ছে। এখানে দেখুন ওই যে ডুরিয়ান ফলগুলো কেটে এর ভিতরের যে কোষগুলো বিক্রি করা হচ্ছে। এটা কোনোটার দাম 30 রিঙ্গিত, কোনোটা 20 রিঙ্গিত, কোনোটা 35 রিঙ্গিত। এর আকারের উপর ভিত্তি করে কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে। আমি আর সুরভি প্রথম এই ডুরিয়ান ফল খেয়েছিলাম কম্বোডিয়ায়। হ্যাঁ, আমাদেরকে বলাই হয়েছিল প্রথম তোমার ভালো লাগবে না। আসলে প্রথম যখন খেয়েছিলাম আমাদের ততটা ভালো লাগেনি, খারাপই লেগেছে। কিন্তু দ্বিতীয় দিন খেয়েছি, সেই দিন একটু ভালো লেগেছে। তৃতীয় দিন থেকে যখন আমরা খেয়েছি তখন পাগলের মতো খাই, এরকম অবস্থা। এই জালান আলোরে এসে মোহাম্মদ শরীফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মেহেরপুরের বাড়ি, গাংনীতে না? কেমন আছেন এখানে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই জালান আলোর আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে।
সব থেকেও মানে মালয়েশিয়ার মধ্যে মানে সমাগম এখানে বেশি। কেন বেশি হয় এখানে সবচেয়ে? এখানে এই যে রেস্টুরেন্ট আছে, পুরাতন রেস্টুরেন্ট, যেহেতু 1890 সাল থেকে এই রেস্টুরেন্টগুলো। কোন রেস্টুরেন্ট এখানে? এখানে সবগুলাই পুরাতন তো। তাই নাকি? হ্যাঁ, অনেক পুরাতন। অনেক পুরাতন। তাহলে তো ভালো আছেন নাকি এখানে? আছি আলহামদুলিল্লাহ, এই খেয়ে বই চলছে। কতদিন পর পর দেশে যান? আমি গত 24 সালে হয়েছি 29শে মে বাড়ি গেছিলাম, 3 মাস ছিলাম। হ্যাঁ, জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে এসেছি। এই আছি আলহামদুলিল্লাহ। ও, আরে বাপরে, খুব সুন্দর করে কাটলেন বাংলাদেশি ভাই। এটা কত করে কেজি ভাইজান? 40 টাকা। আচ্ছা, 40 রিঙ্গিত আর কি। বাংলা টাকায় তো কত হয়? 1200 টাকার মতো এরকম। খুব সুন্দরভাবে পাকছে তো। হ্যাঁ, তো গাছ তো বাগার করে করে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আউয়াল। আওয়াল ভাই, অনেক ডুরিয়ান দেখছি আপনার হ্যাঁ। এখানে। আমাদের ডুরিয়ান এগুলো সম্পূর্ণ পাহাড়ের ডুরিয়ান। আচ্ছা, এগুলো গাছেতে পাকার পরে পরে তারপর আমাদের এখানে চলে আসে, রাত্রে পরে সকালে চলে আসে এখানে। তাই নাকি? আর আমাদের ফল সম্পূর্ণ গ্যারান্টি। খোলার পরে নষ্ট হলে, শক্ত হলে, ভালো না হলে আমরা চেঞ্জ করে দিই। এই যেটা তো খুব সুন্দরভাবে পাকছে। হ্যাঁ, মুসাং কিং। হ্যাঁ, মুসাং কিং নাম। মোসাং কিং হ্যাঁ। নাম কেন? এর নাম মুসাং কিং। কেন এর আলাদা নাম কেন? প্রত্যেকটা ডুরিয়ানের নাম আছে, অনেক আইটেমের ডুরিয়ান আছে। এটার ও, নাম এটা মুসাং কিং। জাত। হ্যাঁ, জাত আছে। ব্ল্যাক টন, আপনার আছে রেড ব্রন, আছে D24, আছে IOI, এক্সো কিং, অনেক আইটেমের তাই না? ডুরিয়ান আছে। কোনটা সবচেয়ে ভালো ডুরিয়ান? সবচেয়ে বেটার মুসাং কিং, ফেমাস মুসাং কিং। এটা স্বাদ ভালো। এটা সবচেয়ে বেশি স্বাদ ভালো। এটা বিসি পাতলা, এটা টেস্ট হলো আপনার হালকা তিতা লাগবে, মিষ্টি এবং ক্রিমি। আচ্ছা, আমি প্রথম যখন খাইছিলাম তখন বলছিল যে প্রথম খাইলে ভালো লাগবে না, 2-1 দিন খাইলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ঠিক। 2-3 প্রথম একটু ফ্লেভারটা খুব স্ট্রং থাকে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তৃতীয় দিন থেকে আমার ভালো লাগছে। হ্যাঁ, এখন সবাই খেতে পারে এরকমই। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন। এটা আপনার দোকান নাকি? এটা আমি দোকানে চাকরি করি ভাই। চাকরি আমার করেন বস, না? এটা আমার বস। আমি অনেক বছর ধরে এই বছর আন্ডারে চাকরি করি। আমার বস অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আপনার বস? হ্যাঁ, উনি আমার বস। মালয়েশিয়ান। হ্যাঁ, মালয়েশিয়া। সন্ধ্যা যত ঘনীভূত হচ্ছে, এখানকার সৌন্দর্য তত প্রস্ফুটিত হচ্ছে। বিশেষ করে কালারফুল লাইটগুলো জ্বলে উঠছে এবং চারপাশে পর্যটকদের আনাগোনাও বাড়ছে। বন্ধুরা দেখুন, এই রেস্টুরেন্টগুলোতে কত মানুষ একসাথে বসে খাচ্ছেন। এখানকার এই রেস্টুরেন্টগুলো নাকি অনেক পুরাতন, কোনোটা 100 বছর, কোনোটা 150 বছরের পুরানো। এগুলোতে আর কিছুক্ষণের মধ্যে আরও পর্যটকরা আসবেন, খাবার খাবেন। একেবারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটাই এই পথের উপরে টেবিল বসানো রয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে। আর কত মানুষ এসব রেস্টুরেন্টে এসেছেন, এসে খাবার অর্ডার করেছেন, খাচ্ছেন। দেখুন, খুবই চমৎকার লাগছে। এইরকম পরিবেশে তারা বসে বসে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, এই সৌন্দর্য উপভোগ করছেন, এখানকার নাইট লাইফ উপভোগ করছেন। এটা কিন্তু দুর্দান্ত। রোস্টেড ওয়েস্টার বিক্রি করা হচ্ছে এখানে। দেখুন, সামুদ্রিক এই ওয়েস্টারগুলোর ব্যাপক চাহিদা। এই দেখুন, পরিবেশনের জন্য রেডি করা হচ্ছে ওয়েস্টারগুলো। এটা অনেকেই খুব পছন্দ করেন। কত ওয়েস্টার এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই ওয়েস্টারে আবার কত ধরনের কি দেয়া রয়েছে, একবার আকর্ষণীয় করে তোলা হয়েছে এই ওয়েস্টারগুলো। দেখুন, আমি একদিন টেস্ট করতে চাই, কিন্তু আমি খেতে পারি নাই। একবার খেতে চেয়েছিলাম, কিন্তু খেতে পারি নাই। কি অদ্ভুত সাজে একজন এসেছেন, তার সঙ্গে ছবি তুলছেন একটি পরিবারের সদস্যরা। তারা সম্ভবত কেরালা থেকে এসেছেন, ভারতের। তিনি কিন্তু টাকা নেন, তার সাথে ছবি তুলতে হলে তাকে কিছু টাকা দিতে হয়। ওই যে তিনি টাকা চাচ্ছেন, তাকে টাকা দিতে হবে, তার সাথে ছবি তুললে তিনি কিছু টাকা নেন। এটাই তার বিজনেস আর কি বলা যায়। এটার মাধ্যমেই তিনি জীবিকা নির্বাহ করেন। ও মাই গড,
গড, এখানে কি কালারফুল সব ক্র্যাব দেখুন, কি অবাক করা, কি দুর্দান্ত, কত ধরনের কাঁকড়া আর কি কালারফুল। এখানে এই কাঁকড়াগুলো বিক্রি করা হচ্ছে দেখুন, এই যে ক্রেতারা এসেছেন, একেবারে লোভনীয় করে এটা প্রসেস করা হয়েছে এবং দেখুন ওই যে বিক্রি করা হচ্ছে ওজন করে, এই ক্রেতা কিনলেন এটা, দেখুন এটা বিক্রি হয়ে গেছে, এখন এটি কেটে দেওয়া হবে দেখুন। এর ভেতরে অংশগুলো, নির্যাসগুলো আবার সুন্দর করে কেটে দেওয়া হচ্ছে, খুবই চমৎকার। এই ক্র্যাব কেনার পরে কিন্তু এভাবে একটা বক্সে করে কেটে কেটে একেবারে সুন্দর করে দেওয়া হবে যাতে ইজিলি খেতে পারেন। দেখুন তারা এত সুন্দর করে প্রসেস করে দিচ্ছেন কেনার পরে, সত্যিই এটা খুব মজাদার হয়ে থাকবে। আমি সময় সুযোগ পেলে কিন্তু ক্র্যাব খেয়ে থাকি, এটা খুবই মজাদার, চিংড়ির মতো টেস্ট হয়। তবে এখানে যেগুলো প্রসেস করা হচ্ছে এগুলো কিন্তু আরও অনেক বেশি মজাদার হয়ে থাকবে, একেবারে প্রফেশনাল তারা এইসব বিক্রির জন্যই। এবং দেখুন না কি কালারফুল এই ক্র্যাবগুলো। ভাই আপনার নাম কি? মোহাম্মদ কামরুল হাসান। এখানে কি প্রতিদিনই আসেন? না, আমি এখানে ঘুরতে আসছি, ঠিক কোথা আছে, থেকে? মাঝে মাঝে আসি আর কি। 4 বার আচ্ছা। আসছি মালয়েশিয়া, এই এলাকাটা ভালো লাগে। ও, আপনি বাংলাদেশ থেকে আসছেন? বাংলাদেশ থেকে কবে আসছি। আসছেন? আমি আসছি 5 তারিখে আসছি। 5 তারিখে? আমি ভাবছি মনে হয় আপনি এখানে থাকেন। না না, আমি ঘুরতে আসছি, এই এলাকাটা বুকিং বিনতাম ভালো লাগে, সব এলাকায় ঘুরতে আসছি। আর আপনার ভিডিও আমি অনেক দেখেছি, ঠিক আছে, অনেক সময় দেখেছি, ভালো লাগে। আপনার একদম ইন্ডিয়া থেকে শুরু করে সব কিছুই আমি দেখেছি, ভালো লাগে আর কি। আপনার ভিডিওগুলো শিক্ষণীয় প্লাস দর্শনীয় সব কিছুই আছে, তো ভালো লাগে। এভাবে ভিডিও বানান, আমরাও দেখি, ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, ভালো Okay. থাকবেন সবসময়। এইখানে কোন জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে? সরি, এইখানে জালান আলোরে আপনি আসেন আসলেই? আসি। হ্যাঁ, তো কেন আসেন? এই জায়গাটা সারা বিশ্বের টুরিস্ট এখানে ঘুরে, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের খাবার আছে। এই যে অক্টোপাস খাচ্ছি, ঠিক আছে, অক্টোপাস খাচ্ছেন? হ্যাঁ, এটা অক্টোপাস খাচ্ছি, এখানে বিগ সাইজের অক্টোপাস, ঠিক আছে। হ্যাঁ। এখানে ডিফারেন্ট টাইপের খাবার এবং হালাল খাবার সব কিছু মিলে অন্যান্য কান্ট্রিতেও ঘুরছি, কিন্তু মালয়েশিয়া আমার সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে, এই কারণে মালয়েশিয়া অনেকবার আসি। আপনারা দেখুন এখানে একটা শুটিং চলছে, জানি না এটা সিনেমা নাকি সিরিয়াল নাকি জানি না, তবে এখানে যে শুটিং চলছে, শুটিং ইউনিট দেখতে পাচ্ছি। দেখুন এখানে যারা খাচ্ছেন অধিকাংশই হয়তো অভিনয় করছেন। দেখুন অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি এখানে। মাছ বিক্রি করা হচ্ছে, এটা কিছুটা তেলাপিয়ার মতো লাগছে। এখানে চিকেনও রয়েছে, বিশেষত মাছই তারা বেশি বিক্রি করছেন। এগুলো কি মাছ আমি জানি না, একটা ভিন্ন ধরনের গন্ধ আসছে, আমার কাছে অতটা ভালো লাগছে না। আবার এখানে দেখুন চিংড়ি, এটা মনে হয় খেতে ভালোই লাগবে। ও, বিভিন্ন ধরনের কারি রয়েছে, ওখানে সম্ভবত রাইস রয়েছে, প্লেট রয়েছে, তার মানে এটা রাইস দিয়ে বা ভাত দিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা বেগুন, দেখুন বেগুন কিভাবে রান্না করা হয়েছে। রামবুতান খুব জনপ্রিয় ফল এখানকার, রামবুতানে এই যে পানি দেওয়া হচ্ছে, খুব সুস্বাদু একটা ফল। ভাই বাংলাদেশি নাকি? হ্যাঁ, বাংলাদেশি না সিলেটি? সিলেট কি বাংলাদেশের বাইরে? লন্ডন। নাম কি ভাই? জসিম ভাই সিলেটি, বলছি বাংলাদেশি নাকি? বলে না, এটা লন্ডন। কি বলছেন? 10 টাকা? 10 টাকা, 10 টাকা। রামবুতান। আমি বাংলাদেশি, বাংলাদেশি। উনি মালিক না? ও, আপনি তো খুব ভালো বাংলা বলতে পারেন। আমাকে বলছে কলা খাইবা, কলা। এই যে দেখুন অনেক ফ্রুটস রয়েছে, এখানে বাংলাদেশি ভাইরাই কাজ করছেন আর উনি হচ্ছেন মালিক। খুব ভালো লাগলো। এখানে কি বিক্রি করা হচ্ছে? খুব অদ্ভুত লাগছে। পিঠা। ও, পিঠা, ভাপা পিঠা। সুরভি বুঝতে পারছে, আমি বুঝতে পারি নাই। ভাপা পিঠা না? দেখুন খুব সুন্দর করে প্রসেসিং করা হচ্ছে।
বাংলাদেশে কিন্তু এভাবে করা হয় না, অনেকগুলো হাঁড়ি বসাতে হয়। এরা দেখুন ছোট্ট একটি জায়গায় কতগুলো পিঠা একসাথে তারা তৈরি করতে পারেন। ও মাই গড, এটাই হচ্ছে বুদ্ধি। আর আমাদের অনেক এতগুলো পিঠা একসাথে তৈরি করতে হলে অনেক জায়গার দরকার, অনেক হাঁড়ির দরকার, অনেকগুলো চুলা একসাথে লাগে, কিন্তু একই জায়গায় তারা এই স্টিম দিয়ে এভাবে এই পিঠাগুলো তৈরি করছেন। গুঁড়ো দেওয়া হয়েছে, দেখুন ভাপা পিঠা খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন নিজেই ডুরিয়ান হয়ে গেছেন। হ্যালো, বিক্রি করছেন ডুরিয়ান, এমন মাছ নাইস পড়েছে মার্কেটিং। একেবারে এখন নিজে একটা ডুরিয়ান। ছবি এখানে ঘুরতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বিভিন্ন দেশের পর্যটক দেখছি, বিভিন্ন কালারফুল খাবার সব দেখছি, হাই ফুড থেকে শুরু করে বিভিন্ন ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে সেগুলো, বিভিন্ন ধরনের fruits, মালয়েশিয়ার খাবার। হ্যাঁ মালয়েশিয়ান ফুড, সবাই এনজয় করছে, খাচ্ছে, দেখে ভালো লাগছে। সুরভি কাঁচা আম কিনতে চাই। এখানে কাঁচা আম Wait, কেটে রাখা হয়েছে সম্ভবত। কত করে সুরভি? 5 রিঙ্গিত 5 রিঙ্গিত। নিব, এটা না নিব। না, ভাবছিলাম হোটেলে গিয়ে খাবো, সুরভি দেখি এখনই খাওয়া শুরু করে দিতে। কেমন সুরভি? খুবই মজা, টক মিষ্টি, টকের পরিমাণটা বেশি। টকের পরিমাণ বেশি? হ্যাঁ ভালো লাগছে এই টক। ভালো লাগছে। দেখুন এখানে কিন্তু খুবই সুমিষ্ট পানির ডাব পাওয়া যায় এবং ডাবগুলো সব বড় বড়। থাইল্যান্ডে, কম্বোডিয়ায় যে ডাবগুলো খেয়েছি ঠিক একই স্বাদ এখানে পাচ্ছি। এবং দেখুন 6 রিঙ্গিত করে দাম এই ডাবগুলো। বন্ধুরা এই যে দেখুন গানের দল চলে এসেছে, কিছুক্ষণ পর এখানে একেবারে সঙ্গীত পরিবেশন শুরু হবে। অনেকক্ষণ মধ্যরাত পর্যন্ত এখানে গান বাজনা চলবে।